দর্শক, কালকে ইউসিসি বিল পেশ করা হতে পারে বিধানসভাতে, এমনই খবর। মিডিয়াতেও সব চর্চা হচ্ছে, নিশ্চয়ই দেখছেন। কিন্তু কি থাকবে সেই বিলে, সেই সব বিষয়েও আমি দেখতে পাচ্ছি অনেক চর্চা হচ্ছে মিডিয়াতে। কিন্তু তার মধ্যে একটা বিষয়ে খুবই চর্চা হচ্ছে, সেটা হচ্ছে আর 4টে বিয়ে করা যাবে না। মুসলিম সম্প্রদায়ে বা ইসলামে 4টে বিয়ে করার যে বিধানটা আছে সেটা থাকবে না। মানে একবারে একটাই বিয়ে করা যাবে, মানে একজন স্ত্রী থাকতে আরও বিয়ে, এটা চলবে না। যেমন অন্য ধর্মে হিন্দু সনাতনী যারা তাদের যেমন নেই একসঙ্গে 4টে বিয়ে করার কথা, ডিভোর্সের পরে সেটা অন্য বিষয়। মানে একসঙ্গে 4 ওয়াইফ এইসব চলবে না। সতীন নিয়ে ঘর করার বিষয়টা এসব চলবে না। সবার জন্যই একই সিস্টেম, এই রকম একটা ব্যাপারও থাকবে, এমনটাই বলা হচ্ছে। তো এখন এটাকে নিয়ে একটা রে পড়েও গেছে যে তাহলে ধর্মকে মানে মানা যাবে না বা 4টে বিয়ে করা যাবে না, ইসলাম ধর্ম অনুযায়ী 4টে বিয়ে করা যাবে একসঙ্গে, তাহলে সেটা বন্ধ করে দেবে। এ তো ধর্মে আঘাত। কেন এইসব করা হচ্ছে ইউসিসির নামে? কেন ধর্মীয় বিশ্বাসে আঘাত? মানে 4টে বিয়ে করা যাবে না, সেটা ধর্মীয় বিশ্বাসে আঘাত বলে অনেক সব চর্চা শুরু হয়ে গেছে মুসলিমদের মধ্যে। এরকম দেখেছি, অনেকেই বিয়ে করেছেন, 4টে ওয়াইফ আছেন, দেখেছি আর কি। তো এখন সেই নিয়মটা ভাঙার চেষ্টা করছে সরকার। অন্যান্য রাজ্যেও হয়ে গেছে, ইউসিসি লাগু হয়েছে। তো নতুন সরকার যেটা এসছে পশ্চিমবঙ্গে, শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী, তিনিও চেষ্টা করছেন এইরকমই একটা নিয়ম চালু করতে, এক দেশ এক আইন, এরকম একটা কিছু। শুধু এই 4টে বিয়ে না, আরও অনেক ক্ষেত্রে হবে। সম্পত্তির অধিকার মেয়েদের ক্ষেত্রে যেটা আছে, তো সবার জন্য সমান হবে। হিন্দুদের এক নিয়ম, মুসলিমদের আর এক নিয়ম, এইসব চলবে না। সম্পত্তির অধিকার, ডিভোর্স মানে বিবাহ বিচ্ছেদের ক্ষেত্রেও এক নিয়ম। মধ্য কথা দুটো ব্যাপার আছে যা বুঝছি। একটা হচ্ছে সবার ক্ষেত্রে সমান আইন হবে, একই সমাজে বাস করব, এর জন্য একরকম, ওর জন্য অন্যরকম। মহিলারা দেখছেন যে আমাদের ব্যাপারে ওই রকম, ওরাও তো মহিলা, ওদের ক্ষেত্রে এইরকম বৈষম্য চলে না। এটা হচ্ছে একটা বিষয়। আর দুই হচ্ছে একটা দেশে একটা আইন থাকবে, একটাই সবাই ফলো করবেন, এটাই তো ব্যাপার না? ধর্মীয় বিশ্বাস অনুযায়ী আপনারা নিশ্চয়ই আরাধনা করবেন আপনাদের মতো করে, কিন্তু সমাজ তো একটাই, দেশ তো একটাই, এবং এখানে তো আইন আছে। আর সবথেকে বড় কথা কি জানেন, এই যে সরকারকে এত কিছু আইন করতে হচ্ছে, কেন করতে হচ্ছে? আগে তো সরকারি সিস্টেমটাই ছিল না। আগে রাজা তারা নিজেদের মতো করে একটা আইন তৈরি করে কোর্ট চালাতেন। তারও আগে যে কমিউনিটির, তাদের যারা থাকতেন উপরে, তারা যেমন বলতেন, যেভাবে চলার কথা, ধর্মীয় রীতি অনুশাসন, সেই মেনে লোকজন চলতেন। কিন্তু পরের দিকে এইরকম কেন করতে হচ্ছে? সরকারকে এত কিছু ভাবতে হচ্ছে কেন? সরকারকে এখনই সব ভেবে নিয়েছে, সব কি ভাবতে পেরেছে? দেখবেন এখনও অনেক কিছু বিষয় আছে ধর্মীয় রীতি অনুযায়ী দেখবেন মানুষ মেনে চলেন, কিন্তু সরকার অনেক ক্ষেত্রে নিজের মতো করে একটা নিয়ম করেছে কেন? করতে বাধ্য হয়েছে। কেন? কারণ ওই যে অনুশাসন, ধর্মীয় যে অনুশাসনগুলো আছে না, সেগুলোও ঠিক করে পালন করা হয় না। দেখুন, কিছু অনুশাসন যখন করা হয়েছিল মানে তৎকালীন পরিস্থিতি অনুযায়ী করা হয়েছিল, এখন অবস্থার পরিবর্তন করেছে, এখন এইসবের কোনো প্রয়োজন নেই। কিন্তু তবুও না, আগে হয়েছে, আমাদের অমুক লোকেরা অমুকজন করে গেছে, সেটাই মেনে চলবো, এটা ব্যাকডেটেড একটা ভাবনা। যদি মানে এখন কোনো অপশান থাকতো তৎকালীন সেই ব্যক্তিকে, যাদেরকে ফলো করে চলার কথা বলছেন, তাকে জিজ্ঞাসা করার যে এখন তো এরকম হয়ে গেছে, কি করব, তিনিও নিশ্চয় বলতেন এখনকার সিস্টেমই চলবেন, কারণ তখন আমাদের কোনো উপায় ছিল না, এইভাবে চলতাম। তো এক হচ্ছে ওই রকম ব্যাকডেটেড কনসেপ্টকে নিয়ে চলা, আর দুই হচ্ছে ব্যাকডেটেড হলেও সেটা আবার যে ভাবনা থেকে করা হয়েছিল সেই ভাবনাকে না মেনে চলা, অপভ্রংশ, মানে ভেঙে একটা অন্যরকম বিকৃত হবে সেটাকে পালন করে চলা। তো এইসব করতে সরকার পক্ষ, মানে সমাজ দেখছে যে এ তো নিয়মে হচ্ছে না, বাস্তবসম্মত হচ্ছে না। তো বাস্তবসম্মত যখনই হচ্ছে না, তখনই সরকার আইন নিয়ম করতে বাধ্য হয়। এখনও পর্যন্ত দেশে যত আইন টাইন হয়েছে, সবটাই হচ্ছে বর্তমান অবস্থার প্রয়োজনে হয়েছে। আমি আবারও বলছি, অনেক কিছু আপনারা আপনাদের চারপাশে দেখতে পাবেন, আপনাদের চলার পথে দেখতে পাবেন। এখনও কিন্তু সবটাই যে সরকার তাদের আইন করে
আনতে পেরেছে সেটা কিন্তু নয়। যেগুলো দরকার হচ্ছে বেলাইনে চলে যাওয়ার ব্যাপারটা যখনই সামনে আসছে তখনই কিন্তু সরকার সেক্ষেত্রে আইন আনছে। এখন অনেক কিছুই আমরা দেখবেন ধর্মীয় অনুশাসন মেনেই আমরা রাস্তাঘাটে চলি বা এসব করি, সবটা আসেনি, কিন্তু আগামী দিনে আবার দেখবেন সেইগুলোর মধ্যে অনেক কিছুকে আবার নিয়ম করে আনতে হবে। আসলে নিয়মের বাইরে গেলে যা হয়, আমরা সবাই কোথাও মনে করি যে ধর্মীয় অনুশাসন যেগুলো ছিল একটা সময় তারও একটা প্রয়োজনীয়তা ছিল, মানুষকে চলার পথ দেখানোর একটা ব্যাপার ছিল, কিন্তু একটা হচ্ছে তৎকালীন সেটা প্রয়োজন ছিল, এখন নেই, এটা একটা। আর দুই হচ্ছে যে ভাবনা থেকে করা হয়েছিল সেটাকে যেভাবে সেটা পালন করা হয়েছিল সেটাকেও ঠিকভাবে পালন না করা, তার বিকৃতি ভাব এসে গেছে, ফলে সেটাও সমাজের পক্ষে ক্ষতি। তখনই সরকারকে সিদ্ধান্ত নিতে হয় সামাজিক প্রেক্ষাপট অনুযায়ী, যেহেতু একটা সরকার এখন একটা সিস্টেমেটিক সরকার যে সমাজকে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে একটা দিক নির্দেশ করে, তাদেরকে এই আইন টাইন করে এগুলো কন্ট্রোলে আনতে হয়। তো সেই জন্যই আবার নতুন করে ইউসিসি নামক এই বিলটা আনতে হচ্ছে। এখানেও অনেকগুলো বিষয়কে ধর্মীয় অনুশাসন থেকে বের করে এনে একটা সামাজিক অনুশাসন রীতির মধ্যে আনার চেষ্টা হচ্ছে মানুষের প্রয়োজনে। তো এখন এই হচ্ছে ব্যাপার। তো এখানে 4টে বিয়ে নিয়েও ব্যাপারটা হচ্ছে। দর্শক, 4টে বিয়ের ব্যাপারে যেহেতু খুবই চর্চা হচ্ছে, আমি জাস্ট একটা বিষয় চর্চা করব যে এই যে 4টে বিয়ে যেটা ইসলাম ধর্মে করা চলে বলে যেটা বলছেন, বা যে নিয়মটাকে তুলে দেওয়া হবে তাতে সবাই রেড়ে করে উঠছেন ধর্মীয় বিশ্বাসে আঘাত বলে, আমি তাদের উদ্দেশ্যে বলবো এই যে 4টে বিয়ে, এই যে এক কথায় বলে দেওয়া হয় যে ইসলাম ধর্মে 4টে বিয়ে করা চলে, কিন্তু 4টে বিয়ের শর্তগুলো কখনো শুনেছেন? 4টে বিয়ের শর্তগুলো কখনো শুনেছেন? শর্তগুলো শুনলে একটা বিয়ের বাইরে কেউ বিয়েই করতে পারবেন না। ইসলাম ধর্মের অনুযায়ী বলছি, ইসলাম ধর্মের অনুযায়ী বলছি, শর্তগুলো যদি শোনেন, সেই শর্ত মেনে এখনকার পরিস্থিতিতে একটা বিয়েই করতে পারবেন না। কিন্তু সেগুলো তো শুনবেন না, সেগুলো তো জানবেন না, শুধু 4টে বিয়ে করতে বলেছে কেন বাধা, ইসলাম ধর্ম আঘাত, শুধু ওই নিয়েই থাকবেন। যদি শর্ত মেনে চলতেন তাহলে এই 4টে বিয়েরও ইচ্ছে হতো না, আর সরকারকে এইসব নিয়ে এত মাথা ঘামাতেও হতো না। সরকারকে কেন মাথা ঘামাতে হচ্ছে? কারণ 4টে বিয়ের নামে, ধর্মীয় এই প্রথার নামে অ্যাকচুয়ালি নারী নির্যাতন হচ্ছে, নারী সমাজের অঙ্গ, তাদের প্রতি অবিচার অনাচার হচ্ছে। তো ধর্মীয় বিশ্বাস বললে তো আর যা খুশি চলতে পারে না, একটা সমাজকে ঠিকমতো করে এগিয়ে নিয়ে যাওয়ার দায়িত্ব সংশ্লিষ্ট সরকারের। সেই জন্য কিন্তু আজকে এটা এসছে সমাজে, নির্যাতন ইত্যাদি অভিযোগের কারণে কিন্তু আজকে সরকারকে ভাবতে হচ্ছে। যদি সবটাই শর্ত মেনে চলতেন তাহলে এইসবের কোনো প্রয়োজন হতো না। 4টে বিয়ে বাধ্যতামূলক নাকি? 4টে বিয়ে না করলেই হয়ে যাবে? 4টে বিয়ের শর্ত দেখবেন। আমি দর্শক যারা, এখন তো এআইয়ের যুগ, এআই ক্লিক করলেই শর্ত জেনে যাবেন। আমি আপনাদেরকে তাও একটু দেখাই যে কী কী শর্ত আছে। এই শর্ত মেনে একটার বেশি বিয়ে কজন করতে পারবেন আমাদের বর্তমান সমাজে। দেখুন নবীজির আমলে কি হয়েছে না হয়েছে, আমি যেহেতু ইসলাম ধর্মের মানুষ, আমি সেই দৃশ্যটা দেখাবো না, নবীজির ব্যাপারে আমি সমালোচনা করতে চাই না, এটা পরিষ্কার, আমাকে ক্ষমা করবেন। কারণ আমি ইসলাম ধর্মে বিশ্বাসী, আমরা যে পথ বিশ্বাস রেখে চলি, আমি তার সম্পর্কে সমালোচনা করতে চাই না, করতে গিয়ে হয়তো বেয়াদবি হতে পারে, আমি সেটা চাই না। এটা একটু আমাকে ছাড়বেন দয়া করে, নিশ্চয়ই আমাকে ওই দিক দিয়ে প্রেশার দেবেন না। আমার নবীজির সম্পর্কে আপনারা কেউ প্রকাশ্যে আমাকে বলবেন না তিনি কোন ভাবনা থেকে কী থেকে করেছিলেন, আমি সে ব্যাখ্যাতেই যাব না। কিন্তু মানুষের জন্যে যে শর্তগুলো, সাধারণ মানুষের জন্য যে শর্তগুলো দেওয়া আছে, আমি শুধু সেই শর্তগুলো আমি এখানে উল্লেখ করতে চাই। 1, সমান অধিকার ও ইনসাফ। ভালো করে পড়বেন জায়গাটা, শুনুন। সকল স্ত্রীর প্রতি আবেগ, সময়, ভরণ পোষণ এবং বাসস্থানের ক্ষেত্রে সম্পূর্ণ সমতা বজায় রাখা আবশ্যক। হয় আমাদের সমাজে যাদের 4টে বিয়ে হয়েছে, হয় সম্ভব, আমরা যে মানসিকতায় পৌঁছে গেছি, সম্ভব সকলকে সমান চোখে একেবারে আবেগ, সময়, ভরণ পোষণ, বাসস্থান হয়। আমরা সমাজে কি দেখি, একটা বিয়ে করে গ্রামে, আর একটা বিয়ে করে শহরে, আর একটা বিয়ে করে ওখানে, এক কাছে রাখাই যায় না। আর বাড়িতে থাকলে ঝগড়াঝাঁটি, তাহলে সমতা কোথায়? যে ঝগড়াঝাঁটি হলে তাহলে সমতা কোথায়? নিশ্চয় সমতা হয়নি বলেই ঝগড়াঝাঁটি হয়। তাহলে তিনি কি করে? যদি কোনো পুরুষ আশঙ্কা করেন যে তিনি স্ত্রীদের মধ্যে সমতা বজায় রাখতে পারবেন না, তবে তার জন্য কেবল একজন স্ত্রীতেই সীমাবদ্ধ থাকা বাধ্যতামূলক। এই শর্তটাতেই তো 4টে বিয়ে কেউ করতে পারবেন না। এই শর্ত দেখুন, এগুলো সব রিসার্চ করে বের করা। তো এআইকে প্রশ্ন করলে এআই তো মন গড়া কিছু বলে না।
যেখানে যেসব চর্চা হয়েছে, রিপোর্ট বের হয়েছে বা কোরআন হাদিসের ব্যাখ্যা রয়েছে, সেখান থেকে নিয়ে একটা শর্ট একটা উত্তর এআই বার করে দেয়। এটা শুধু এআই বার করে দেওয়া না, আমিও জানি এইগুলি কিন্তু শর্ত, আমি নিজেও জানি, আমি জাস্ট এখানে পড়ে শোনাবো বলে আমি আপনাদেরকে প্রিন্ট আকারে স্ক্রিনশট দিয়ে দেখাচ্ছি, কিন্তু আমি জানি এগুলোই শর্ত, আমিও জানি। তো প্রথম যে লাইনটা বলা হয়েছে, এই লাইনে একের বেশি বিয়ে মুসলিম সমাজের এই মুহূর্তে আমাদের সমাজে কেউ করতে পারবেন এইভাবে, এই শর্ত মেনে দর্শক? 2, আর্থিক সক্ষমতা। একাধিক বিয়ে করতে ইচ্ছুক ব্যক্তির প্রত্যেক স্ত্রীর ভরণ পোষণ এবং সন্তানদের দায়িত্ব নেওয়ার মতো পর্যাপ্ত আর্থিক সামর্থ্য থাকতে হবে। আমি ধরছি এটা তবুও তর্কের খাতিরে, হয়তো অনেক টাকা আছে করতে পারেন, কিন্তু দর্শক যাদের অনেক টাকা আছে তারা কতজন 4টে বিয়ে করেন? যারা 4টেরই ক্ষমতা মানে ভরণ পোষণ নিতে পারবেন তারা কতজন করেন? আর কতজন অ্যাকচুয়ালি অক্ষম, কিন্তু মানে আর্থিক অক্ষম, কিন্তু তারা 4টে বিয়ে করবেন? তার মধ্যে মোল্লা মৌলবীরা ভাবেন আল্লাহ চালাবে, বিয়ে করে ফেলেন 4টেকে নিয়ে চলার মতো সমস্ত ছেলেমেয়ের ভরণ পোষণ নেওয়া। শুধু কি ছেলে পয়দা করে দিলেই হয়ে গেল? তার শিক্ষার অধিকার, তার স্বাস্থ্যের অধিকার, এটা দেখতে হবে না? ইসলামের সে কথা বলা নেই? 4টে বিয়ে করলাম, 1 কোটা খেতে দিয়ে দিলাম, হয়ে গেল? প্রত্যেকের অধিকার, শুধু স্ত্রীর অধিকার না, স্ত্রীর সন্তানেরও অধিকার, শিক্ষার অধিকার, বাঁচার অধিকার, একটা সুষ্ঠু পরিবেশ দেওয়ার অধিকার, তাদের পাওয়ার অধিকার আছে। সেটা কি মানে পালন করা হয়? সেটা পালন করা হয়? আল্লাহ অমক তমক বলে টলে 4টে বিয়ে করে ফেললেন, 4টে বিয়েকে পেটে খেতে দিলাম, বাস। পেটে খেতে দেওয়াটা শেষ কথা না, প্রত্যেকের অধিকার, সেটাও কিন্তু যেমনভাবে বলা আছে। তার মধ্যে শিক্ষার কথা অনেকবার কিন্তু বলেছে ইসলাম ধর্মে, সেগুলো মৌলভী সাহেবরা কখনো দেখবেন প্রচারে আনবেন না। শুধু 4টে বিয়ে, আর যার 4টে বিয়ে করেছে দেখবেন বেশিরভাগ লোকের টাকা পয়সা নেই, 4টে বিয়ে করে ফেলেছেন। একজনকে অত্যাচার, মানে মেরে শ্বশুর মানে বাপের বাড়ি পাঠিয়ে দেওয়া, এইসব। আর ছেলে মেয়েদের তো কী হাল, আর দেখেছি তো দর্শক, দেখেছি তো। ফলে এটা একটা ব্যাপার। আর আর্থিক সক্ষমতা আছে 4টে, এ সম্ভব না দর্শক, সম্ভব না, সমান চোখে সম্ভব না, অসম্ভব ব্যাপার। তারপরে লাস্টে দেখুন কারণ, এমনি না বিয়ে চাইলেই করে ফেলবো আমার নিজের আয়েশ করার জন্যে, আনন্দ করার জন্য, ওইসব না কিন্তু। কারণ দেখুন, সাধারণত বিশেষ প্রেক্ষাপট, সামাজিক প্রয়োজন বা মানবিক কারণে, যেমন বিধবা বা এতিমদের আশ্রয় দেওয়া, মানে এমন একটা পরিবার, এমন একটা মেয়ে অসহায়, তার কেউ নেই সাহারা দেওয়ার, সেই ক্ষেত্রে মানে তবু একটা অপশান আছে। কিন্তু আমাদের তো এরকম করা হয় না, ভোগের জন্য করা হয়। 2, প্রথম স্ত্রী নিঃসন্তান, মানে তার বাচ্চা হচ্ছে না, বাচ্চার প্রয়োজন, নিঃসন্তান, বাচ্চা হচ্ছে না, বা দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হওয়া। কিন্তু এখানে আর একটা কথা বলা নেই, যেটা মানে আছে, আমি তো সবটা এখানে পাইনি, আমি জাস্ট এআইকে প্রশ্ন করেছি আপনাদেরকে প্রিন্ট আউট আকারে দেখানোর জন্য, কিন্তু আরও দেখবেন এই যে এগুলো তো কারণ, কিন্তু শুধু এই কারণ হলেই হয়ে যাবে না। আপনি যখন দ্বিতীয় বিয়ে করবেন, মানে 1-এর বেশি যখন বিয়ে করবেন, তখন প্রথম স্ত্রীর স্বেচ্ছায়, জোর করে না, তার অনুমতি নেওয়াটা প্রয়োজন। তিনি হ্যাঁ বললে তবে কিন্তু পরের বিয়েটা করতে পারবেন। এবার বলুন তো, আমাদের সমাজে প্রথম স্ত্রী হ্যাঁ বলবেন পরের বিয়েটা করার জন্যে? এখানে তো পারমিশন নেওয়াই হয় না, এখানে তো অনুমতি নেওয়াই হয় না, এখানে তো লুকিয়ে বিয়ে করে নেয়। এটা ইসলাম ধর্মসম্মত বিয়ে হয় না, এটা অবৈধ। একজনকে লুকিয়ে, একটা স্ত্রীকে লুকিয়ে আরেকটা বিয়ে, আমার 4টে বিয়ে করার অধিকার আছে, মিথ্যা, ভুল ব্যাখ্যা। এক তো এইরকম ইচ্ছে ভোগের জন্য পছন্দ হলে বিয়ে করে ফেললাম, এটা না, তার নির্দিষ্ট কারণ থাকতে হবে, 1। আর 2, যিনি স্ত্রী হিসেবে আছেন, প্রথম স্ত্রী, তার অনুমতি নিতে হবে। এবং অনুমতি মানে জোর করে অনুমতি নেওয়া না, তার আন্তরিক, তার ইচ্ছা যে আমি অসহায়, পারছি না, আমি তো মারা যাব, আমার পরিবারের একটা সন্তান প্রয়োজন রয়েছে, আমার তো হবে না, সুতরাং ও আমার নিজের সন্তান হিসেবে পালন করব, মানে এই রকম ব্যাপার। বা ওই মেয়েটা সত্যি খুব অসহায়, আমার এর মতো আত্মীয়র মতো বা বোনের মতো, বা আমার মানে একটা এই রকম ভাবনাতে প্রথম স্ত্রী অনুমতি দিলে তারপর। কিন্তু বলুন তো দর্শক, আজকালকার সমাজে যে বিয়ে হয়, একাধিক যারা বিয়ে করছেন, প্রথম স্ত্রী কোথায় অনুমতি দিয়েছেন? একটা আমাকে দেখান তো যে প্রথম স্ত্রীর অনুমতি নিয়ে দ্বিতীয় বিয়েটা করেছি, দেখান।
কারণ ওই প্রথম যে শর্তটা আছে সকলকে তো সমান দিতে পারবেন না, তো ফলে এই নিচের দিকে যে কারণগুলো বলা আছে এই সব কারণ থাকার সত্ত্বেও প্রথম স্ত্রী অনুমতি দেবেন না, কারণ যেহেতু ওই যে সকলকে সমান চোখে দেখার মতো লোকজনই নেই, যে মানসিকতা এসে গেছে শুধু ভোগবাদের জন্য আপনারা বিয়ে করবেন একের বেশি, আর সেটাকে অ্যালাউ করতে হবে, এটা হতে পারে না। এটা করতে গিয়ে কী হচ্ছে, এই যে নির্যাতন হচ্ছে, এত নির্যাতন কেন হচ্ছে? কারণ এই যে শর্তগুলো মেনে বিয়ে করার কথা, সেই শর্ত তো মানাই হয় না তো, সেই জন্য নির্যাতন হচ্ছে। আর একটা সমাজে নারী নির্যাতন হবে ধর্মীয় বিধানকে দেখে, আর সরকার পক্ষ মানে ধর্মীয় বিধানকে দেখিয়ে আর সরকার পক্ষ চুপ করে বসে থাকবে, সেটা হয় নাকি? সেটা হয়। ফলে খুব ভালো সিদ্ধান্ত, যদি কালকে আমরা দেখি বিলটাতে এই কথা বলা আছে, ভালো সিদ্ধান্ত। এটা দিয়ে এটাতে ধর্ম বিরাট আঘাতপ্রাপ্ত হবে, ইসলাম ধর্ম চলে গেল, ভুল কথা। আবারও বলছি, যখন ধর্মীয় অনুশাসনগুলো বিকৃত আকারে সমাজে ছড়িয়ে পড়ে, তখন সরকারের দায়িত্ব আইন করে সামাজিক নির্যাতনকে নিরসন করা। সেটাই তো করতে চাইছে সরকার পক্ষ। আর আমাদের ধর্মে, ইসলাম ধর্মে সব থেকে বেশি এইরকম মিসইউজ হয়, সব থেকে বেশি গোঁড়ামি হয়। সেই জন্য যখনই এই ইউসিসি বা এইসব আসে, সেখানে এই ধর্মের বিভিন্ন বিষয়গুলো উল্লেখ করা থাকে সামাজিক নিরাপত্তা দেওয়ার জন্য। তো এর মধ্যে ধর্ম চলে গেল, এই চলে গেল, সেই চলে গেল, কী রে ভাই? ধর্মের 5টা জিনিস ভালো করে করুন না, নামাজ, রোজা, হজ, জাকাত, কলমা, এটা করুন না, এটা পালন করলেই হয়ে যাবে। 4টে বিয়ে করতে হবে। দর্শক বলবেন যা বলার এবং নজর রাখবেন আরামবাগ টিভিতে।